এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না। আমাদের হৃদয় বড্ড পাষাণ। আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি, পাগলের মতো শুধু ছুটছি। আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কিসে? স্টপ! থামেন একটু, বসেন, সিট ডাউন and think about death. The most certain thing in our life is death. And the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয়। এই ছোট্ট থেকে কৈশোর, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা। থামেন, একটু থামেন, অনেক হয়েছে, আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এই এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন, যে তাকাবেন যে শুয়ে আছে এখানে, ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে। এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিচ্ছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এজন্য একটু থামেন, একটু ভাবেন। Ponder on it, ponder on death, think about the death. মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরীচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সূরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন, ঠিক কিনা? সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? কথা বলেন। তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে 5টা, হাতে নিয়ে রাখছে 10টা, কয় আরো দে। আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না? দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে 5টা নিচে, ওদিকে 5টা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়। আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ আরো চায়, যার আছে বেশি চায় বেশি। যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়। একটা প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার 2 তলা সে 5 তলা বানাতে চায়, ঠিক কিনা? যার 4টা বাড়ি ও 8টা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন। এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে
ঘুরে ফিরে দুই একজন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি, তার চাহিদাও তত বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জোতা ছিল না, কি ছিল না? তো উনি মন খারাপ যে হায়রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের দুইটা পাই নাই। কি নাই? পা নাই। এবার উনি আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছ, অনেক দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকান। আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনার অবস্থানটা, আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন। সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার। এজন্য সব অবস্থায় শুকরিয়া করতে হবে। কার? সূরার নাম সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। আখিরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ঠিক কিনা? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না।
একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে, আরো দাও আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বললেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়। ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়। খেয়াল রাখবেন, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না, সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেচে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কবে ধুর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের চোটে ঘুম আসে না, আপনারে কি দিমু ঘুমের। তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে, ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার বেশি কষ্ট তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে, তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি। সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি? ব্যারাম। আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে, তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে, তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কি ভাই, আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না, আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি, ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মানিল্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি। ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা। এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা, এবার আসেন অল্প পয়সার মানুষ, যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়, কুলি মজুর, দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস,
শুধু খাবেন সবজি, ভেজিটেবল, খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা 5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাভ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিকশাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত এই চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড় লোক হয়ে যাবে। They will start to construct high rises, buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি? চিনেন আপনারা ওনাকে? কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি 1 বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেধার আইডিয়া গুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেদ বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার! কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের। সৌদি বর্তমান যে বাদশা, তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে? আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা? 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ, কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে, যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা?
এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ, লালসা, আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে। হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, জাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে, তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়। তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ, রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখিয়ে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা আম-মানসুরা। মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়। উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে, আমার সন্তুষ্টির জন্য যে এই ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠায় দেব রে গোলাম। এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন। রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী, যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর একর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হওয়া উচিত দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও।
তার মানে এই আযাবটা যেন তেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন তেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ! তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে, না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয় কি দেয় না, এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ বলে, তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারুনের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারুনকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। জামিনে, এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কওম, তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না? তো ওনার গলায়ও সুর, আবার ওটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন, দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না। শনিবারে আমরা জাল দিয়ে বেড়ি দিয়ে রাখবো। কি করব? জাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না। একে অপরের বলতেছে, এই খবরদার, শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই?
ও মিয়া, ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয় মুসা সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু কশ্চিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারণকেও দাবালেন, কারণের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় চুল হয়, জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল। আবার দেখতে যায় না আজকে সাপ ধইরা একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জামিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোন মানুষ নাই। বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোন মানুষ নাই, ঠিক কি না? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ পাপী, সব চাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে। কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো, ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার কাজ তোদের তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা। আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে আল্লাহ জান্নাত তুমি এতগুলা বানালা কেন? জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন ও শয়তান তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না।
তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম, যা আই টেক ইউর চ্যালেঞ্জ, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি। আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য এই সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন, ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে? আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানি, কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? ৩-৪ জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার গুণগান গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। শিরক করে মারা গেলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু, সিজদা, নামাজ, রোজা, হজ বরবাদ করে দিবে কে? এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহহিদুন। তাওহীদের বিপক্ষে যারা, তারা হলো মুশরিকুন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যারা গণক তাদের কাছে যাওয়া যাবে না, যারা টিয়া পাখির ব্যবসা করে ওদের কাছে যাওয়া যাবে না, লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না। হাতের রেখা দেখে যারা ভাগ্য বলতে চায় এদের কাছে যাওয়া যাবে, কারণ এগুলো ভুয়া। এগুলো কি? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। ঠিক কিনা? হাত নাই, পা নাই, এরকম বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয় না? চকরিয়াতে নেয় না? নেয়? বিকলাঙ্গ নাই তো? যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মালো উইদাউট এনি হ্যান্ড, হাত ছাড়া, তাহলে ওর ভাগ্য গেল কই? কথা কন, ওরও ভাগ্য আছে না নাই? এজন্য যারা হাতের রেখা দেখে কথা বলে তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যে সিজদা করা যাবে, মাজারে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বড় অসহায়। সে তোমারে কিচ্ছু দিতে পারে না, তুমি দোয়া করে তারে কিছু দিয়ে আসতে পারবা। ঠিক কি না? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় ও দুর্বল, যে শুয়ে আছে যার কাছে চায় ওইটাও দুর্বল। ঠিক কি না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ওই এক আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। এই সূরার নাম শুধু সূরাতুল ইখলাস নয়, এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কারণ এই সূরার ভেতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? তাহলে সূরাতুল ইখলাসের আমরা আরেকটা নাম শিখলাম আজকের ক্লাসে। কি নাম? মাশাআল্লাহ, what a response, what a amazing response, কত সুন্দর জবাব। সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা, সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়? মা'রিফা, সূরাতুল মা'রিফা। এই সূরা জানলে আল্লাহর চিনা যায়। এই সূরা যে জানবে সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে।
কিন্তু এই মারেফারে আমরা মারেফত বানাইছি। মারে মারে আসলে মারেফত না, মাইরের পথ। মাইরের উপরে ঔষধ নাই, মাইরে ভিটামিন আছে, ঠিক কিনা? ওগুলোর সাইজ করতে হবে। সাইজ না করলে এই ভণ্ডামি ওরা ছাড়বে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে চুলের জটলা পাকায় আর বলে এটা মারেফত। আসলে মারেফতের মূল কথা আছে সূরাতুল ইখলাসে, ঠিক কিনা? আমরা আসল মারেফতের লোক, ঠিক কিনা? আমরা সূরাতুল মারিফার তাফসীর আজকে শুনবো। এজন্য মারেফার দাবিদার যদি কেউ হয়ে থাকে, এই সিরাতুন নবীর সৈনিকেরা হচ্ছে মারেফাতের দাবিদার। চিল্লায় বলো ঠিক কিনা? যে ভণ্ডগুলো মারেফাতের কথা বলে, এগুলা মারেফাত নয়, ওরা আছে মাইরের পথে। ওগুলোর মাইর দিলে ওদের কপালে হেদায়েত নসিব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জানা গেল এই সূরার আরেকটা নাম সূরাতুল মারিফা। মাশাআল্লাহ। আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ সনাম একরকম না। সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সনাম 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 সনাম। সনাম মানে কি? মূর্তি। আর সমাদ কে? আল্লাহ। সে সনামের জিকির করতে করতে একদিন এই সনামটাকে রেখে সে কোনো এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো, যেখানে যেত নিয়ে যেত, ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল। ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। He thought it could be the water of mercy and blessings, since it is my God, since he is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। It could be the water of barakah. এটা হয়তো বরকতের পানি হবে। When he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। He thought, why it's bitter? It could be sweeter. এটা তো মিষ্টি হওয়া উচিত। রহমতের পানি, জমজমের পানি খাইছেন? বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন। এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবালা। যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে, সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কেননা এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। If you are thirsty, you can have the water of Zamzam. আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে যত পানি আছে, সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সারভাইভ করতে পারবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে। মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন, উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো। সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল। বিশ্বনবীর কলবটাকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? আবার লাগিয়ে দিল
এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, উর্দুতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে, উদম গায়ে, গায়ে জামা নেই, তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায়। ওপেন হার্ট সার্জারির প্রমাণ চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো, ঘটনা কি, কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে as-sa'ali, sa'ali, sa'laban, দুইটা খেকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বোঝানোর জন্য? কুকুর। আসলে দুইটা খেকশিয়াল। দেখলেন যে একটা খেকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খেকশিয়াল দুইটা, একটার রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার, তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না, এটা গজবের পানি। ঠিক কিনা? রেগে গেল, হায় হায়, এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেহি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নিবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এইটার কাছে, আজকে একটা খেকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙ্গা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল। এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বুঝি নাই, আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে, হক আর বাতিল আমি ঠায় দিব্যি দাঁড়িয়ে বুঝতে পারছি। এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে, ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না। আর আমি মূর্তির পূজা করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সামাদ, এটা সামাদের সূরা, যে সামাদ মানুষকে আলোকিত করে, যে সামাদ মানুষকে হেদায়েত দেয়, যে সামাদ মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে তিনটা নাম আমরা জানলাম, এক হচ্ছে সূরাতুত তাওহীদ, দুই হচ্ছে সূরাতুল মারিফা, তিন হচ্ছে সূরাতুস সামাদ। আবার বলেন, এক হচ্ছে সূরাতুত, দুই হচ্ছে সূরাতুল, তিন হচ্ছে সূরাতুস। 100 পাবে, প্রশ্ন করলে 100তে 100 পাবে। আল্লাহ তুমি কবুল করো। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফ করতে হয় না? একটা ঘর আছে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক,
আল্লাহ বলেন আমার এই প্রাচীন ঘরটার চারদিক দিয়ে তাওয়াফ করো, সব নবীরা করেছে, তোমরাও করো। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানব মণ্ডলীর মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ ওই ঘরটাকে কেন্দ্র করে মিলিত হয়। আজান যখন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদুল হারামে যখন আজান হয়, দেখবেন চারদিক থেকে শারে আল হিজরা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে, জারওয়াল দিয়ে, গাজদা দিয়ে, মসজিদুল হারামের চারদিকের হোটেলের গলি অলি গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে। প্রতিদিন ওই ঘরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? আরো জোরে সবাই বলেন, কয়টা? 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 100, আর বাকি রইল কয়টা? বলে 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। তার মানে কাবার দিকে নজর করলে সওয়াব আছে না নাই? 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব। আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, আন-নাযার ইলাল মুসহাফ, কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারছেন, কি করবেন? পড়তে পারেন না, খুলে শুধু চোখের পানি ছাড়েন আর পৃষ্ঠাগুলো উল্টান, সওয়াব আছে না নাই? মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি তাকান, এত কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে আমার জন্য আমার মা, কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা, এটা ভেবে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে?